আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলিমুর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বর্তমানে মশার উৎপাত কিন্তু বেড়ে গেছে, যেহেতু শীতকাল চলে এসেছে। আমার দোকানেও মশার বেড রিপেয়ার করার জন্য বেশ কিছু বেড এসেছে। তার মধ্য থেকে আমি একটি বেড আপনাদের রিপেয়ার করে দেখাবো। খুবই একটি গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ এই মশার বেডগুলো এই ধরনের নষ্ট হলে কিন্তু আর কেউই রিপেয়ার করে না। তো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এটা রিপেয়ার করব। তো আমরা সর্বপ্রথম এই বেডের যেই সার্কিট আছে, কাভারটা আছে, সেটা খুলব। আমি আপনাদের দেখাই, আমাদের কিন্তু পাওয়ার সেকশনটা সম্পূর্ণ ওকে আছে। আমাদের কিন্তু মশার বেডের যে সুইচটা প্রেস করলেও কাজ করতেছে, কিন্তু আমাদের মশার যে শব্দটা সেটা হচ্ছে না, যে দেখেন স্পার্ক করতেছে না। তো মূলত বেশিরভাগ সমস্যা কিন্তু এটাই হয়, মশা শব্দ হয় না, মশার মরে না। এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসে। তো আমি আপনাদের রিপেয়ার করে দেখাবো, আর কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করি। যেমন আপনি দেখেন, এই সেকশনটায় সহজে কেউ হাত দিবেন না, ব্যাটারি খুলে তারপরে হাত দিবেন, কারণ এগুলায় শর্ট কিন্তু অনেক মারাত্মক শর্ট করে। তো আমি আপনাদের ব্যাটটা খুলে, এই সার্কিটটা খুলে আপনাদের আমি দেখাই তারা কি কি মেটেরিয়াল ব্যবহার করেছে। তো দেখেন, আমাদের কিন্তু পাওয়ার আউট পর্যন্ত ঠিক আছে, আমি সব ভোল্টেজ মেপে দেখেছি। কিন্তু আমাদের যে চোপার যে ট্রান্সফরমারটা আছে, যেটাকে হাই ভোল্টেজ তৈরি করে, যে ট্রান্সফরমারটা, এই যে দেখেন, এই যে ট্রান্সফরমারটা কিন্তু আপনার ইনপুট ভোল্টেজ আছে কিন্তু আউটপুট ভোল্টেজ দিচ্ছে না। তো আমরা একটি, এই যে দেখেন, আমি আপনাদের জুম করে দেখাবো, একটি ট্রানজিস্টর আছে, D882 ট্রানজিস্টরটা, এটার কারণে এই সমস্যাটা হয়। এই যে আমি এই ট্রানজিস্টরের কথাটা বলতেছি, এই ট্রানজিস্টরটা ঠিক আছে। আসলে মূল সমস্যা দুটা হয়, একটা হলো ট্রান্সফরমার, একটা হলো ট্রানজিস্টর। এই দুটা সমস্যা সব থেকে বেশি, একেবারে 100% এই দুটার কারণেই এই মশা মরে না, মশার শব্দ কম হয়। তো ট্রানজিস্টরটা শর্ট থাকলেও এমন হয়, আর এই চোপারটা খারাপ থাকলেও এমন হয়। তো আমাদের এই ধরনের সার্কিট কিন্তু বাজারে অ্যাভেলেবেল বিক্রি করে, 60 থেকে 70 টাকা নিবে আপনাদের এই সার্কিটটা। আপনাদের পুরো সার্কিটটা নষ্ট হলে কিন্তু এই সার্কিট দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন, কোনো ব্যাপারই না। তো আমি এটাকে ওপেন করব, একটি ট্রান্সফরমার নিব, যেহেতু এটা ট্রান্সফরমার সমস্যা, আমি একটি ট্রান্সফরমার নিব। দেখেন, এই ট্রান্সফরমারটা খুলে আমি এটার মধ্যে সেট করব। আমি একটা সাকার ব্যবহার করব, সাকার দিয়ে তুললে পিনগুলো নষ্ট হবে না। তো আমি এটা সুন্দর করে খুললাম, খোলার পরে এটা আমি এই জায়গায় আমি পুরাতনটা খুলে এটা আমি সেট করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি এটা সেট করব, সেট করে আপনাদের চালিয়ে দেখাবো। দেখেন, এই ট্রান্সফরমারটা, এটা আমাদের আগের পুরাতন। আমরা এই ট্রান্সফরমারটা এটার মধ্যে আমরা সেট করব, সেট করে ভালো করে সোল্ডারিং করে আমি আপনাদের চালিয়ে দেখাবো। কারণ বর্তমানে আরও যত সময় বাড়বে, তত এই মশার উৎপাতটা কিন্তু বাড়বে, তখন কিন্তু এগুলো একটা সময় খুবই চাহিদা সম্পন্ন একটা হয়ে যাবে। তো আপনারা এগুলো খুবই সহজে এগুলো রিপেয়ার করতে পারবেন। দেখেন, আমরা সোল্ডারিং করেছি, এই পর্যায়ে আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে নিব। আর এই কাজ করার পূর্বে আমরা ব্যাটারি কানেকশনটা খুলে নিব। দেখেন, আমরা এটা ব্যাটারিটা সেট করেছি। এবার আপনাদের আমি দেখাবো যে এটা আমাদের কাজটা সাকসেসফুল হলো কিনা। তো এই যে আপনাদের আমি দেখাই, আমাদের কিন্তু কাজটা একেবারে কমপ্লিট। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।